হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, আজকের 8 দাগের প্রশ্ন, নিচে রচনাধর্মী প্রশ্নগুলো উত্তর দাও, যার মান 5। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের কৃষি সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। এর উত্তরে ভারতের কৃষি সমস্যা বলে পয়েন্ট দেবে। লিখবে ভারতের কৃষি অনেকগুলি সমস্যা আছে। এই সমস্যাগুলি হলো: 1 নম্বর, মৌসুমি বৃষ্টিপাতের উপর অধিক নির্ভরশীলতা। ভারতের কৃষি মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, কারণ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করেই ভারতের বেশিরভাগ ফসল উৎপন্ন হয়। কিন্তু পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে ভারতের মৌসুমি বৃষ্টি ঠিক সময় মতো হয় না, তাই কৃষিজ উৎপাদনও অনিশ্চিত হয়ে পড়ে। 2 নম্বর পয়েন্ট দেবে, হেক্টর প্রতি ফসল উৎপাদন কম। ভারতের কৃষিতে হেক্টর প্রতি শস্যের উৎপাদন কম। সীমিত জলসেচ, উচ্চ ফলনশীল বীজের অভাব, কৃষি যন্ত্রপাতির সীমিত ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণার অভাব প্রভৃতি এর কারণ। 3 নম্বর পয়েন্ট দেবে, মাথাপিছু কৃষি জমির পরিমাণ কম। ভারতে মাথাপিছু কৃষি জমির পরিমাণ মাত্র 0.3 হেক্টর, কিন্তু উন্নত দেশগুলিতে মাথাপিছু কৃষির পরিমাণ প্রায় 11 হেক্টর। ছোটো ছোটো কৃষি জমিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রয়োগে অসুবিধাজনক, ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। 4 নম্বর পয়েন্ট দেবে, ভূমিক্ষয়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে পশুচারণ, অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে উর্বর মাটি কৃষিজমি থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হচ্ছে। এতে কৃষিজমির উর্বরতা কমছে, যার জন্য কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। অন্যান্য সমস্যা। 1 নম্বর লিখবে, কৃষি শিক্ষার অভাব ও দারিদ্র্য। কৃষকদের কৃষি শিক্ষার অভাব, কুসংস্কার প্রভৃতির কারণে অধিকাংশ কৃষক অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করে। কৃষিজমির প্রকৃতি প্রয়োজনীয়তা বিচার না করে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করায় মাটি দূষিত হয়ে পড়ে। এছাড়াও অধিকাংশ কৃষক অত্যন্ত দরিদ্র হওয়ায় কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ করতে সক্ষম হয় না, ফলে কৃষি উৎপাদন কম হয়। 2 নম্বর, প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাব। ভারতের কৃষিক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রয়োগের অভাব দেখা যায়। প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণাগারের অভাব রয়েছে, ফলে উন্নত যন্ত্রপাতি, সংকর বীজ, উন্নত সার প্রভৃতির ব্যবহার সীমিত। এর ফলে কৃষি থেকে মাথাপিছু উৎপাদনও কম হয়। 3 নম্বর পয়েন্ট দেবে, হিমঘরের অভাব। ভারতীয় কৃষি আরেকটি প্রধান সমস্যা হলো ফসল সংরক্ষণের অভাব। যথাযথ ও প্রয়োজনীয় হিমঘরের অভাব ও সংরক্ষণ সংক্রান্ত প্রযুক্তির অভাবের জন্য কৃষিকাজের সমস্যা হয়। ভারতে কৃষির সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা। ভারতে কৃষির সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি হলো: 1. হেক্টর প্রতি ফসল উৎপাদন বাড়ানো। পয়েন্ট দেবে, লিখবে কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সেচ ব্যবস্থা প্রসারণ, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি স্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। 2 নম্বর পয়েন্টে লিখবে, সমবায় প্রথার চাষ। যেহেতু কৃষকদের মাথাপিছু জমির পরিমাণ কম, তাই ওইসব খণ্ড খণ্ড কৃষিজমিকে একত্রিত করে সমবায় প্রথায় কৃষিকাজ করলে ফসল উৎপাদন বাড়বে। 3 নম্বর পয়েন্ট দেবে, কৃষি শিক্ষা ও কৃষি ঋণের ব্যবস্থা। ভারতের অধিকাংশ কৃষক অত্যন্ত দরিদ্র এবং তারা বেশিরভাগই অবৈজ্ঞানিক প্রথায় ফসল উৎপাদন করে, তাই কৃষি ঋণের ব্যবস্থা, কৃষি বিষয়ক শিক্ষা প্রদান, ট্রেনিংয়ের ব্যবস্থা করা ইত্যাদির মাধ্যমে এই সব সমস্যা সমাধান করা যায়। অন্যান্য ব্যবস্থা। 1 নম্বর লিখবে, ভূমিক্ষয় প্রতিরোধ। ভূপ্রকৃতির স্থানীয় বৈশিষ্ট্য অনুসারে সমোন্নতি রেখা বরাবর চাষ, ধাপ চাষ, ফসল চাষ, গালি চাষ প্রভৃতির মাধ্যমে চাষ করলে ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। 2 নম্বর পয়েন্ট লিখবে, ভূমি সংস্কার নীতির যথার্থ প্রয়োগ। ভারতে অল্প কিছু মানুষের হাতে অধিকাংশ কৃষিজমি মালিকানার তত্ত্ব রয়েছে। এই জন্য যথার্থ ভূমি সংস্কার নীতি প্রণয়ন ও প্রয়োগ করে ভূমিহীন ও বর্গাদা কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে জমি বন্টনের ব্যবস্থা করা প্রয়োজন। 3 নম্বর পয়েন্টে লিখবে, ন্যায্য মূল্যে ফসল কেনার ব্যবস্থা। কৃষকরা যাতে উৎপাদিত ফসল স্বল্প মূল্যে মহাজন ও ফোরেদের কাছে বিক্রি করতে বাধ্য না হয়, তাই সরকারি স্তরে ন্যায্য মূল্যে দ্রুত ফসল কেনার ব্যবস্থা করা প্রয়োজন। এর পরের প্রশ্ন দেখো, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এর উত্তরে
ভারতের ধান চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট দেবে। 1 নম্বরে লিখবে জলবায়ু। ক্রান্তীয় আর্দ্র মৌসুমী জলবায়ুর অন্যতম প্রধান ফসল হলো ধান। সাব পয়েন্ট দেবে বৃষ্টিপাত। ধান চাষের জন্য প্রথম অবস্থায় প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 150 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটারের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়। যেসব নদী উপত্যকা বা বদ্বীপ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 150 সেন্টিমিটারের কম, সেখানে জলসেচের ব্যবস্থা করে অতিরিক্ত জল সরবরাহ করা প্রয়োজন। ধানের চারা বৃদ্ধি পাওয়ার সময় প্রতি মাসে 12.5 সেন্টিমিটার কিংবা তার বেশি হলে ধান বেশ পুষ্ট হয়। ধান পাকার সময় থেকে সংগ্রহকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া প্রয়োজন। এই সময় বৃষ্টিপাত শস্যের পক্ষে ক্ষতিকর। পরের পয়েন্টে লিখবে উষ্ণতা। ধান চাষের জন্য গড়ে 270 সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন হয়। সাধারণভাবে 160 সেলসিয়াস থেকে 270 সেলসিয়াস উষ্ণতার মধ্যে ধানের ফলন ও বৃদ্ধি ভালো হয়। ধান পাকার সময় অন্তত 260 সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন হয়। 2 নম্বর পয়েন্টে নেবে মৃত্তিকা। ধান চাষের জন্য উর্বর মৃত্তিকা প্রয়োজন। নদী উপত্যকার উর্বর পলল মৃত্তিকায় ধান সবচেয়ে ভালো জন্মায়। ধান চাষের জন্য প্রথম দিকে জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। এই কারণে পলল মৃত্তিকা স্তরে প্রায় 100 মিটার নিচে অপ্রবেশ্য কাদামাটির স্তর থাকা বাঞ্ছনীয়, যাতে জল মৃত্তিকা স্তরে গভীরে চলে না গিয়ে ওপরের স্তরে দাঁড়িয়ে থাকে। 3 নম্বর পয়েন্টে লিখবে ভূমির অবস্থা। ধান চাষের জন্য সমতল ভূমি বিশেষ উপযুক্ত, যাতে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখা সম্ভব হয়। এই কারণে নদী উপত্যকা ও বদ্বীপে নিম্ন জলাভূমিগুলি পৃথিবীতে ধান চাষের প্রধান কেন্দ্র। এর পরের প্রশ্ন দেখো, ভারতে বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন? এর উত্তর লিখবে ভারতের বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয় কারণ বৃষ্টিপাতের তারতম্য এবং অনিয়মিত বণ্টন দেখা যায়। বর্ষাকালে বৃষ্টি হলেও কিছু অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত নাও হতে পারে। আবার কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বর্ষা দেখা দিতে পারে। তাই এই পরিস্থিতিতে জলসেচ ব্যবস্থা নিশ্চিত করে যে ফসলগুলি পর্যাপ্ত জল পায় এবং ফলন ভালো হয়। বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য সেচের প্রয়োজনীয়তা নিম্নলিখিত কারণগুলির উপর ভিত্তি করে। 1 পয়েন্ট দেবে বৃষ্টিপাতের অনিয়মিত বণ্টন। ভারতে বৃষ্টিপাতের পরিমাণ স্থানভেদে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বর্ষাকালে কিছু অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত নাও হতে পারে, যার ফলে ফসলের জন্য জলের অভাব দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে জলসেচ ব্যবস্থা নিশ্চিত করে যে ফসলগুলি পর্যাপ্ত জল পায়। এর পরের পয়েন্টে লিখবে মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ। মাটির আর্দ্রতা ফসলের বৃদ্ধির জন্য অপরিহার্য। জলসেচ ব্যবস্থা মাটির আর্দ্রতার স্তরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা ফসলের বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে। নেক্সট পয়েন্ট দেবে ফসল সুরক্ষা। বর্ষাকালে ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে ফসল নষ্ট হতে পারে। জলসেচ ব্যবস্থা যেমন ড্রেনেজ সিস্টেম অতিরিক্ত জল বের করে দিয়ে ফসলকে রক্ষা করতে সাহায্য করে। এর পরের পয়েন্ট হলো উচ্চ ফলনশীলতা। জলসেচ ব্যবস্থা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করে কৃষক উচ্চ ফলনশীলতা অর্জন করতে পারে। নেক্সট পয়েন্ট দেবে শস্যের গুণমান বৃদ্ধি। সঠিক জল সরবরাহ ফসলের গুণমান উন্নত করতে পারে। পরের পয়েন্ট দেবে বিভিন্ন প্রকার শস্য উৎপাদন। জলসেচ ব্যবস্থা বিভিন্ন প্রকার শস্য উৎপাদনের সুযোগ তৈরি করে। বিভিন্ন ধরনের ফসলের জন্য বিভিন্ন পরিমাণ জলের প্রয়োজন হয়, যা জলসেচ ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা যেতে পারে। নেক্সট পয়েন্ট দেবে ফসলের নিরাপত্তা। জলসেচ ব্যবস্থা খরা এবং অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলকে রক্ষা করতে পারে। অতএব ভারতের বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য জলসেচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি কেবল ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করে না, বরং কৃষকদের জীবিকা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সাহায্য করে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।